আমার সম্মানিত আমার বড় ভাই ছোট ভাই আর এখানে আছে আমার মায়ের মতো আমার ছোট বোনরা, আমার হিন্দু মা বোনরা, বন্ধুরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কাল থেকে ভেঙে গিয়েছিলেন তো দেখেছেন ভেঙে থেকে হাতে উনি বলছেন আগামী দিনে কেন্দ্র রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খাল খনন করবে, অন্য হাত থেকে এলাকার মানুষদেরকে রক্ষা করার জন্য কাজ করবে, যাতে আমাদের হাজার হাজার বেকার মা বোনরা, ছোট ভাইরা, বড় ভাইরা যাতে কাজ করতে পারেন, কর্মসংস্থান করতে পারেন, সেজন্য ভেরিতে ইন্টিগ্রেট করা হবে। আর আমি একটা দাবি দিয়েছিলাম যে ভূমিদত্ত মেডিকেল কলেজ করার জন্য। উনি নয়পক্ষ বলেছেন, আমার নাম ধরে বলেছেন, যেহেতু বলেছে এই এলাকার মানুষের প্রত্যাশাটি সরকারি মেডিকেল কলেজ করা। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে একটি মেডিকেল কলেজ বিএনপি প্রতিষ্ঠা করবে। একটা মেডিকেল কলেজ হলে আমাদের ঢাকা থেকে হবে না, এখন অনেক কষ্ট হয়। হাত ভাঙলে ঢাকা যেত, যে কোনো লোকের জন্য ঢাকা সিরান যেত, সেখানে মূল্যবান চিকিৎসা হয়, যন্ত্রপাতি থাকে না। যদি সরকারি হাসপাতাল হয় তাহলে আমার যারা মা বোনরা আছেন, হিন্দু ভাই বোনরা আছেন, মুসলমান ভাই বোনরা আছেন, সবাই আমরা এই সরকারি হাসপাতালে আমরা চিকিৎসা নিতে পারি। আমাদের এলাকা আরো বেশি উন্নয়ন হবে, মাধ্যমে ডাক্তাররা কাজ করতে পারবে। ইনশাল্লাহ আগামী দিনে কেন্দ্র ক্ষমতা গেলে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন কার্যকর করবে। আপনাদের এলাকার মানুষ সবসময় ভালোবাসেন না, আমাদের মা বোনের সঙ্গে ভালোবাসেন না, সবসময় ভালোবাসছে। আজকে প্রধান খালেদা জিয়া আমাদের মাঠে নেই, কিন্তু সম্মান, ওনার সম্মান সারা বাংলাদেশে আমরা ফেরিতে বেগম খালেদা জিয়ার সম্মানকে আমরা উপরে উঠিয়ে রাখবো না। বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষা করতে হলে এই যে ধানের শীষ, এই ধানের শীষ সবাইকে বিপুল ভোটে ভোট দিয়ে এই ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে। এই মার্কা হচ্ছে বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা। 16 বছর ভোট দিতে পারেন না, এলাকার উন্নয়ন হয়। তুমি টাকার একজন যুবকের চাকরি পাই, চিকিৎসার ব্যবস্থা হবে, ভালো স্কুল কলেজ প্রতিষ্ঠা হয় না। কামাল্লা যদি আপনাদের দাবি একটা ব্রিজ করলাম শিরোনিয়ার উপর, সেই ব্রিজটা দীর্ঘদিন হয় না। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, বিএনপি আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো ইনশাআল্লাহ করব। যে সমস্যা আপনাদের বেশি, যে এলাকার সম্বন্ধে আগে আমরা প্রত্যেক এলাকার মুরব্বীদের সাথে কথা বলেছি, কোন কোন এলাকার কি কি সমস্যা, এগুলো আমরা চিহ্নিত করে যেটা আগে করার প্রয়োজন সেটা আমরা আগে করব, যেটা কয়েকদিন পরে করার প্রয়োজন সেটা আমরা কয়েকদিন পরে করবো। সব কাজ আমরা একসঙ্গে করতে পারবো না। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা টার্গেট করেছি এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ধানের শীষ
নির্বাচিত হলে আমরা 3 বছরের মধ্যে সমস্ত ব্রিজ কালভার্ট রাস্তাঘাট ইনশাআল্লাহ আমরা মেরামত করে আপনাদের উপহার করব। রাস্তাঘাট করব আমার ছেলে মেয়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা তাকে ঠিকভাবে লেখাপড়া করতে পারে এবং ইসলামী শিক্ষার শিক্ষিত হতে পারে। এই জন্য আমরা শিক্ষার পরিবেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আমাদের 3টা উপজেলা, এখন 3টা হাসপাতাল এখন ছাগলের একটা, ফুলকপি, পশুরার একটা, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ। এখানে কি চিকিৎসা হয়? হাসপাতালের পরিবেশ উন্নত না, নোংরা পরিবেশ না, ঠিক ব্যবস্থা হচ্ছে ডাক্তারের উপর ভিত্তি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ডাক্তারকে যে যারা চাকরি করবেন ওনাদের আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, ওনাদের থাকার ব্যবস্থা করতে হবে। আমরা ওনাদেরও সুযোগ সুবিধা নিশ্চিত করবো। পাশাপাশি আমি 1 মাস সময় দেব। এই 1 মাসের মধ্যে এই 3টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক করে উন্নত করে একটা ছোট চিকিৎসার জন্য আমার এলাকা আমি করবো না চিকিৎসা হবে। আর যখন মেডিকেল কলেজ করবো তখন ইনশাল্লাহ ঢাকা হবে। আমরা একটা মানুষ সবসময় বিএনপির কাছে ছিল, বিএনপিকে ভোট দিত, বিএনপি ইতিমধ্যে অনেক পরিকল্পনা দিচ্ছে। একটা ফ্যামিলি কার্ড আপনি জানেন না, একটা ফ্যামিলি কার্ড শুনছিলেন শুনছিলেন এই ফ্যামিলি কার্ড হবে ভোটার আইডি কার্ডের মতো। এবারে আপনাদের ছবি থাকবে, এখানে আপনাদের ভোটার আইডি কার্ড যেমন আপনাদের ছবি দিয়ে কার্ড মানে এরকম কার্ড আর ছবি থাকবে। এটা শুধু প্রত্যেক পরিবারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা প্রত্যেক পরিবারে 1 টাকার কার্ড দিতে হবে। এক পরিবার আজকে এক মা আমাকে বলছেন তা আমরা কিচ্ছু নেই, সব ভাষা নিয়ে সত্য যে পদার্থগুলো সরকার আছে এগুলো সব আমাদের তাদেরকে আমাদের বানায় নামি এরা অর্ধ খাওয়া ভাতা অর্ধ করে পেয়েছে। সত্য কথা, ব্যাংকে টাকা কি আপনার অ্যাকাউন্টে জমিতে না, আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা আপনার স্বামী বা ছেলে বা কোন লোক ব্যাংকে উঠাতে পারবে না। এই যে কার্ড, এই কার্ডের মাধ্যমে যে বরাদ্দ হবে আসবে সেই বরাদ্দ এই কার্ডের মালিক ছাড়া কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন নেতা আপনার বরাদ্দ ছাত্র তৈরি করতে পারবে জানে যে বরাদ্দ সরকারি আছে তার অর্ধেক চলে যায়। এজন্য এমন একটা কার্ড দিবে আপনার জিনিস আপনি তাদের সামনে। আর আমাদের সমাজে মহিলারা হয়ে যায় একটা সমস্যা, যখন তার স্বামী মারা যায় অনেক সময় ছেলে থেকেও না থাকা, অনেক ছেলেরা খবর রাখে, আর অনেকে ছেলেও থাকে, 1টা মেয়ে 2টা মেয়ে বিয়ে দিয়ে মা আসো এরকম আছে। এই জন্য কার্ডটা শুধুমাত্র মহিলাদেরকে দেওয়া হবে, যাতে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা খাদ্য সামগ্রী অপেক্ষা আমরা প্রথম শুরু করবো, আস্তে আস্তে বৃদ্ধি হবে। 1 মাসের খাওয়া দিতে পারবে দেশের অত্যন্ত একটা উন্নত না। আমাদের চাহিদা অনেক, যোগান মানুষ বেশি, প্রয়োজন বেশি, ততগুলো আমরা দিতে পারবো। আপাতত বিএনপি প্রাথমিকভাবে শুরু করবে, আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করবে। হচ্ছে মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য 15,000 করবে। মহিলাদের কাজ দিতে আমাদের দিচ্ছে, এই জন্য বিএনপি সরকার মহিলাদের জন্য কৃষক কাজ যারা কৃষিকাজ করেন, ধান, গম, ভুট্টা, শাক সবজি, ফুলকপি, পাতাকপি করেন না,
এগুলো সার, বীজ, কীটনাশক উন্নত মানের, যেগুলো চাষ করলে আপনি লাভ করতে পারেন। এখন অনেক কৃষক আমি দেখছি যে জিনিসটা টাকা পয়সা খরচ করে উৎপাদন করে বেচে টাকাটা উঠে পরে পরে কোথাও চাষই করে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রাম দেখতাম আলু চাষ এমনকি আমাদের এখানে মিষ্টি আলু চাষ হয়, এখন হয় একসময় প্রচুর মিষ্টি আলু চাষ হতো, বাদাম প্রচুর খেতের উপর খেত তখন ছোট ছিলাম পরে করতাম আলু করতাম। আমার দাদা ছিলেন একজন কৃষক, আমার দাদা, আর আমার বাবা ছিলেন একজন শ্রমিক, তিনি সরকারি চাকরি করতেন। আমি আমার দাদার সাথে ঘুরতাম, ছোট ছিলাম তো ক্লাস 3 4 দাদা আবার এখানে যাইতো আমাকে সাথে করে নিয়ে যেত, বয়স্ক মানুষ সাথে থাকতো। তখন দাদা দেখতাম আমাদের প্রচুর আলু করতাম, আমাদের এই আলু বিক্রি তো চাই না, আচ্ছা না 1 টাকা, যে টাকাটা উনি খরচ করেন সেই টাকা ওঠে না, যার কারণে মিষ্টি আলু বাদাম এর চাষ বন্ধ হয়ে গেছে। আমরা যদি সেখানে বিনামূল্য থেকে সার দিয়ে আপনাকে কীটনাশক দিই তাহলে আপনি লস পাবেন, আপনি লাভ হবেন। টাকা খরচ করে আপনি 10 মণ চাল পেতেন, এখন 20 মণ দেবেন, আর 10 মণই পান, আপনার খরচটা কমে যাচ্ছে, আপনি লাভ হবেন। এই জন্য বিএনপি কৃষকদেরকে নিয়ে এরপর আছে মসজিদ, মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পূজা মণ্ডপের পুরোহিত আছে না, পূজা মণ্ডপের আপনাদের পুরোহিত আছে না, ওনাদেরকে এদের উপর সম্মানী ভাতা সরকারের পক্ষ থেকে মুসলমানরা পাবে না, মুসলমানদের সাথে হিন্দু আমাদের তারা আছেন ওনার পক্ষে। আমরা যখন ফ্যামিলি কার্ড দিব শুধু কি আমরা মুসলমানদেরকে দিব, আমরা হিন্দু বন্ধুদেরকে দিব। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা বিভিন্ন ধর্মের মানুষ। আমার ধর্ম আমি করব, যে ধর্ম পালন করলে আমি মনে করি আমি দেশ থেকে আল্লাহকে পাবো, নবীর সুপারিশ আমার পক্ষে রাখবো, আমি সেটা করবো। আর হিন্দু ভাই বোনরা মনে করেন যে এভাবে কাজ করলে ওনারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি পাবে, ওনারা ওনারটা করবে, আমি আমার করবো। আমরা কেউ কাউকে ধর্ম নিয়ে বাড়াবি না, আর হিন্দুরা তো সংখ্যায় কম, আমাদের দায়িত্ব ওনাকে দেখে শুনে রাখা যাতে কোন মানুষ ওনাদের উপর কোন অত্যাচার করতে না পারে। আমি বিশ্বাস করি আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান আমরা বিভিন্ন ধর্মের একই এলাকায় বসবাস করি, আমরা প্রতিবেশী, আমরা ভাই বোন, যার যার ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করি। আর আপনার যখন খালেদার মার্কা তাহলে সেটা আপনারা করতে, আমার দায়িত্ব আপনাদের মধ্যে আছেন, উন্নয়ন তো করবই, আপনাদের প্রত্যেকের সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত হেফাজতের দায়িত্ব ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদের করব। সকল অন্যায় অত্যাচার থেকে আপনাদেরকে রক্ষা করব। যেখানে আপনারা অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন, আমি খবর পাওয়া মাত্র আমি আপনার পাশে এসে আপনার ভাই হিসাবে, আপনার ছেলে হিসাবে আমি আপনার পাশে থাকবো। যখন খালেদা জিয়া এখানে আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি যখন জীবিত ছিলেন তখন উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে বিশ্বাস করেছেন। আপনাদের মনে আছে এ এলাকায় 18 সালে যে ভোট হয়েছিল, সেই ভোটে আমি নির্বাচন করেছিলাম, তখন কেউ ভোট দিতে পারেন, দিনের ভোট আগের দিন রাতে হয়েছে। যখন খালেদা জিয়া ছিলেন তখন তো তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন নাকি, এবং উনি মারা যাওয়ার পর দল খালেদা জিয়ার আমানত এই ধানের শীষ আমাকে দিয়েছে। সুতরাং মায়ের যে আশীর্বাদ, মায়ের যে ভালোবাসা, আমি যে কোনো মূল্যে আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ সেই সেবা আমি করব। মায়ের মর্যাদা কখনো অমর্যাদা হবে না। এলাকার মানুষের সেবক হিসাবে
আমি কাজ করবো আপনাদের নেতাই শুনবো। আপনারা যদি আমাকে ছেলে মনে করেন, ভাই মনে করেন, আমি অনেক খুশি। আমাকে কেউ অন্য নামে রাখবেন না। যারা আমার আপনাকে আমার নেতা বানাবে রাখবেন কি বলে রাখবেন, নাম ধরে রাখবেন, আপনি আমার নাম ধরে রাখবেন, সব মায়ের আমার নাম ধরে রাখবেন। আর যারা আমার ছোট তারা আমাকে ভাই বলে। আমি তো আপনাদের একদম কাছে থাকতে চাই, আপনারা আমার কেমন করে শোনেন, আমি তো আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের সুখে সুখে রাখতে চাই। একজন বিপদগ্রস্ত অভাবী মায়ের পাশে ছেলে হিসেবে আমার সব ক্ষমতা অনুসারে আমি সাহায্য করছি। যদি কোনো মা তার মেয়েকে বিবাহ দিতে না পারে টাকার জন্য, যদি কোনো মা তার সন্তানকে চিকিৎসা করতে না পারে, আমার ক্ষমতা আছে প্রয়োজনে সবার করে হাত থাকবো চিকিৎসার জন্য, আমি এটা একটু পালন করবো। যেভাবে মা এবং বোন পালন করতাম সেখানে আপনি আমাকে আপনাদের জানাতে বলতে হবে। আমি আপনাদের কাছে থাকার জন্য আমি এলাকাতে জায়গা কিনেছি 18 সালে, সেখানে আমার নির্বাচন হয়েছে আমাকে গেছে, অনেকে ইনশাল্লাহ ভালো যেতে পারবো, ওখানে একটা বাড়ি করবো, সেখানে আমি থাকবো আপনাদের জন্য দেখা করার জন্য। এছাড়া এই এলাকার আমার কোন সম্পদ আমি করবো, আমার কোন বাগানদারি দরকার নেই, মানুষের থেকে কিনতে হবে জোর দেওয়া জমি তো আমার আপনার আছে। আমি আপনাদের কম দামে জমি কিনতে পারবো, আমি কম দামে জমিও কিনবো না, জোরে করবো না, কোন বিলাসী আকাঙ্ক্ষা আমার নাই। যেন আল্লাহ এই কাজ থেকে আমাদের ধরে রাখে, সেজন্য আমাদের দোয়া করবেন। আগে যারা আলোচনা করেছে অনেক তালিকা হিসাব আমার যখন আসছে বলছে আমার 1 বিঘা জমির দাম কত টাকা, অর্ধেক দাম দিয়ে জোর করে নিয়ে গেছে, ওখানে বিশাল বড় খামার করতে পারবো আমার দরকার। আমি আপনার সম্পদ আপনার ছেলে হিসেবে আপনাকে হেল্প করতে আমার দরকার। আমি আপনার শুধু আপনাকে চাই, আমি আপনাদের ভালোবাসা, যে ভালোবাসা নিজের ছেলেকে ভালোবাসেন, নিজের মেয়েকে ভালোবাসেন, নিজের সন্তানকে বা ভাইকে ভালোবাসেন, ওই ভালোবাসাটা আমাকে এটা আমি খুশি। আমি আপনাদের এলাকার মানুষের জন্য আমি এটা চাই। আর আজকে যারা ধর্মের নাম করে সমানের দেশকে দিকে দিচ্ছে, জানেন দেশকে দিকে আপনাদের কারণে খুশিল জানেন, এরা দিতে আসতেছে। আমার হিন্দু বন্ধুদেরকে বলবো যে আপনারা এই মার্কায় ভোট দিলে আপনার ভালো জায়গায় যাবেন না, বললে একদম আপনার জায়গায় ঠান্ডা হয়ে যাবে। আর আমার মুসলমানদের বলবো আপনারা আমাদেরকে ভোট দিলে ঠান্ডা হয়ে যাবে। এগুলো শুনছেন? শুনছেন না শুনবেন? শুনছি, শুনবেন, শুনবো, আপনারা শুনবেন? হ্যাঁ শুনবো। আমরা মাঝে বৃদ্ধা আশ্রম দিব, আগামী শেষ হোক নাকি?